বিবাহের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল। শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন, শাস্ত্রে যাহাকে বলে 20 কন্যা, এই মেয়েটি তাই। আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম। ক্রমে বয়স বাড়িতে লাগিল। লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত, আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। আমার কেহ সঙ্গিনী ছিল না। দাদা বিবাহ করেন নাই, অন্তপুরে আমি একা। বাগানের গাছতলায় আমি বসিয়া ভাবিতাম, সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে। হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হইত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। বলো আজি তারে, চিনিলাম তোমারে আমারে, হে অতিথি চুপে চুপে বারংবার ছায়ারূপে এসেছো কম্পিত মোর দ্বারে। কত রাত্রে চৈত্র মাসে প্রচ্ছন্ন পুষ্পের বাসে কাছে আসা নিঃশ্বাস তোমার স্পন্দিত করেছে জানি আমার গুণ্ঠন খানি, কাঁদাইছে সেতারের তার। বলো আজি তারে আর, অন্তরে পেয়েছি বড় লাজ, কিছু হয় নাই বলা, বেঁধে গিয়েছিল গলা, ছিল না দিনের যোগ্য সাজ। আমার বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে, সেদিন দেখেছ শুধু অমা। দিনে দিনে অর্ঘ্য মম পূর্ণ হবে প্রিয়তম, আজি মোর দৈন্য করো ক্ষমা। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল হইতে পাশ করিয়া আসিলেন, তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হইলেন। যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত। একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে, ডাক্তার দেখিতে আসিয়াছেন। মুখোমুখি সেই প্রথম দেখা। ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে বলিলেন, একবার হাতটা দেখিতে হইবে। আমি গাত্রাবরণের ভিতর হইতে ক্লান্ত সুগল হাতখানি বাহির করিয়া দিলাম। একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম, যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পরিতে পারিতাম তো আরো বেশ মানাইত। রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নাই। সেই হইতে আমি আর একলা ছিলাম না। আমি গোপনে সন্ধ্যাবেলা একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম। ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় একগাছি বেলফুলের মালা জড়াইতাম। মনে হইতো ডাক্তার খোলা ছাদে একলা আমার প্রতীক্ষায় রত। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিঁথে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখিলাম তিনি বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন। রাত্রে কোথায় যাইবেন, আমি আর থাকিতে পারিলাম না। দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞাসা করিলাম, ডাক্তারবাবু ডাক্তারবাবু আজ রাতে কোথায় যাইতেছেন? দাদা সংক্ষেপে বলিলেন, বিবাহ করিতে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলা ডাক্তার ছাদের উপর বসিয়া পান করিতেছিলেন। ক্রমে আকাশে চাঁদ উঠিল।
আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করে আনিয়াছিলাম। আমি জানিতাম কোন গুঁড়া খাইলে মানুষ মরে। সুবিধা মতো অলক্ষিতে আমি সেই গুঁড়ার অল্প অংশ ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন, তবে চলিলাম। প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি, দয়া করে করো মার্জনা, করো মার্জনা। প্রিয়তম, যদি নাহি পারো ভালোবাসিতে, তবু ভালোবাসা মার্জনা করো মার্জনা। দুটি আঁখি কোণ ভরে দুটি কণা হাসিতে, চেও না বন্ধু, চেও না। সম্বরিবাস ফিরে যাব দ্রুত চরণে, চকিত শরমে লুকাবো আধারে মরণে। দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা। প্রিয়তম, তুমি অভাগীরে করো মার্জনা, করো মার্জনা। বাঁশি বাজিতে লাগিল। আমি একটি বারাণসী শাড়ি পরিলাম। যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পড়িলাম। সিঁথুতে বড় করিয়া সিঁদুর দিলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না, বাঁশির শব্দ ক্রমে দূরে চলিয়া গেল। এই তরু পল্লব এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল। তখন আমি নেত্র নিমিলন করিয়া হাসিলাম। যত বর্ষ বেঁচে আছি, তত বর্ষ মরে গেছি। মরিতেছি প্রতি পলে পলে। জীবন্ত মরণ মোর, মরণের ঘরে থাকি। মরণ জানিনে মরণ কারে বলে। জয় হোক, জয় হোক, মরণের জয় হোক। মরণের হবে না মরণ। ধন্যবাদ। সুস্মিতা, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী পরিবেশনা কবিতা ও গান, অংশগ্রহণে মনিকা ও আহির।